আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব নামাজের পরে মোনাজাতের সময় আপনারা কোন কোন দোয়া পাঠ করবেন, কিভাবে পাঠ করবেন, মোনাজাতের শুরুতে কি পাঠ করবেন, শেষে কি পাঠ করবেন, মোনাজাতের সময় কোন কোন নিয়ম মেনে চলতে হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যে ব্যক্তি মোনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, যদি কোনো ব্যক্তি মোনাজাতের সময় এই ভুলগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। আশা করি আপনারা আজকে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ আজকে আমরা জানবো মোনাজাতের সময় কোন কোন দোয়া পাঠ করতে হবে, মোনাজাতের শুরুতে কি পাঠ করতে হবে, শেষে কি পাঠ করতে হবে, মোনাজাতের সময় কোন কোন ভুল করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরে দেবেন, কবুল করবেন না। আজকের ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, ভিডিওটি কেউ স্কিপ করে চলে যাবেন না। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে, অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে মোনাজাতের সময় যে দোয়াগুলো পাঠ করবেন তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দ্বিতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো, আমি যে প্রথমে যে দোয়াটি পাঠ করলাম এটা কিন্তু গুরুত্বপূর্ণ, সবচেয়ে পাওয়ারফুল দোয়া। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই যে দোয়াটি পাঠ করলাম এটা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ দোয়া। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। তৃতীয় নম্বর যে দোয়াটি পাঠ করবেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। খুবই খুবই গুরুত্বপূর্ণ দোয়া, আপনারা বেশি বেশি করে পাঠ করবেন। এবারে যে দোয়াটি পাঠ করব এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ পিতামাতার জন্য। দোয়াটি হলো রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই যে দোয়াটিগুলো পাঠ করলাম, আপনারা যখন মোনাজাত করবেন, মোনাজাতের সময় এই দোয়াগুলো পাঠ করবেন। এবারে আমি আলোচনা করব মোনাজাতের শুরুতে এবং শেষে কোন দোয়া পাঠ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি মোনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াটি পাঠ না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মোনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। তাই জন্য আপনাদের অবশ্যই অবশ্যই মোনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াগুলো পাঠ করতে হবে, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আপনারা অবশ্যই অবশ্যই মোনাজাতের শুরুতে এবং শেষে এই দোয়াগুলো পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের দোয়াটাকে কবুল করবেন, ফিরে দেবেন না। মোনাজাতের শুরুতে এবং শেষে পাঠ করতে হবে। এটা অনেক মুসলমান ভাই ও বোনেরা জানে না যে মোনাজাতের শুরুতে এবং শেষে কি পাঠ করতে হয়। পাঠ করতে হবে মোনাজাতের শুরুতে এবং শেষে। শুরুতে কি পাঠ করতে হবে? দরুদ শরীফ। যখন আপনি মোনাজাত শুরু করবেন, সর্বপ্রথম দরুদ শরীফ পাঠ করতে হবে। এই দরুদ শরীফটা পাঠ করবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ ইব্রাহিম পড়তে পারেন, অথবা ছোট দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা পাঠ করবেন। আর যখন মুনাজাতটা শেষ করবেন তখন আবার একবার দরুদ শরীফ পাঠ করতে হবে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন। মুনাজাতের শুরুতে এবং শেষে অবশ্যই আপনার দরুদ শরীফ পাঠ করবেন, না হলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। তাই জন্য আপনারা অবশ্যই মুনাজাতের শুরুতে এবং শেষে একবার করে পড়বেন দরুদ শরীফ। ছোট দরুদ শরীফের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যদি পড়তে পারেন দরুদ ইব্রাহিম পড়বেন আরও ভালো হবে। যে দরুদ শরীফটা আপনাদের মাঝে আমি পড়ে শোনালাম। এবার আলোচনা করব মুনাজাতের সময় কোন কোন ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। এগুলো আগে আপনাদেরকে জানতে হবে। মুনাজাতের সময় যে ভুলগুলো করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন, কবুল করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মুনাজাতের সময় এই ভুলগুলো করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। সেই ভুলগুলোর মধ্যে সবচেয়ে জঘন্য মারাত্মক ভুলটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফে জানিয়েছেন, যদি কোনো ব্যক্তি মুনাজাতের সময় তাড়াহুড়ো করে মুনাজাত করে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন সেই ব্যক্তির মুনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। তাই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব আমি, যে আপনারা যখন মুনাজাত করবেন তাড়াহুড়ো করে মুনাজাত করবেন না। তাড়াহুড়ো করে মুনাজাত করলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাদের মুনাজাতটাকে ফিরিয়ে দেন, কবুল করেন না। আর দ্বিতীয় নম্বর, যখন আপনারা মুনাজাত করবেন অবশ্যই মুনাজাতের সময় মন দিয়ে মুনাজাত করবেন, আল্লাহর কাছে কাকুতি মিনতিভাবে দোয়া করবেন, তাড়াহুড়ো করবেন না, ধীরে স্থিরভাবে মুনাজাত করবেন, বিশ্বাসের সাথে মুনাজাত করবেন। আপনি এমন বিশ্বাস রাখবেন যে আমি আল্লাহ পাকের কাছে যা চাইবো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে দেবেন। এরকম বিশ্বাস নিয়ে আপনি যদি পুরো তাকওয়া নিয়ে মুনাজাত করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মুনাজাতটাকে ফিরিয়ে দেবেন না, কবুল করবেন। বিশ্বাসের সাথে মুনাজাত করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটির মধ্যে যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি লাইক দেবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।